চলে এলাম মরিচ তুলতে। আর মরিচ তোলার ভিডিওটা আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে কেমনে হলো। এত কষ্ট করে মরিচ গাছ লাগালাম, আর আপনারা যদি ভিডিওতে নাই দেখেন তাহলে তো হলো না। যাই হোক, অনেক ব্যস্ততার জন্য অনেক দিন পর্যন্ত মরিচের ভিডিও দিতে পারিনি। আসলে অনেক আগে থেকে মরিচ তোলা হচ্ছে আমাদের, অনেক মরিচ শুকানো হয়েছে আমাদের, কিন্তু কি করব, সময়ের কারণে ভিডিও মেক করতে পারি না, আর আপনাদেরকে দিতেও পারি না, ভিডিও আপলোড করতে পারি না। যাই হোক, আজকে অবশেষে মরিচ তুলতে আসলাম। আর দেখেন কি সুন্দর লাল লাল টাটকা মরিচ, দেখতে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যখন নিজের গাছের ফসল তুলতে আসি এমনি ভালো হয়ে যায়। যাই হোক, অবশেষে মরিচ তুলতে চলে আসলাম। আর আসলে আমি মরিচ গাছগুলো যে লাগাইছি, তখন আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন, আসলে খুবই কষ্ট করে করে আমি মরিচ গাছগুলো লাগাইছি। একা একা ছিলাম, অনেক রাতে গিয়ে গোসল করতাম। আসলে কি করব, কারণ আমাদের কেউ ছিল না তখন। এরপর আর যাই হোক, আমি অন্যান্য বেগুন টমেটো অন্য গাছ না লাগাই যদি মরিচ গাছ আর একটু বেশি করে লাগাইতাম তাহলে অনেক ভালো হতো। কারণ অন্য গাছে পানি দিতে, সার দেওয়া, স্প্রে দেওয়া, ছোপ দেওয়া অনেক কষ্ট হয়। তার চেয়ে বরং মরিচ গাছ লাগাইলে অনেক ভালো হতো। কারণ মরিচ আমাদের এত ইম্পর্টেন্ট একটা জিনিস। মরিচ ছাড়া প্রতিদিন রান্নাঘরে যাওয়াই যাবে না, প্রতিটা তরকারির জন্য মরিচ লাগবে। তারপরে মরিচ যখন শুকানো হবে, তারপরে শুকিয়ে আমাদের শাক ভাজির জন্য শুকনো মরিচ দরকার। তারপর হচ্ছে আলু ভর্তার জন্য শুকনো মরিচ দরকার, বেগুন ভর্তার জন্য শুকনো মরিচ দরকার। তারপরে আমি তো প্রতিদিনই প্রায় এই শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচি সর্ষে তেল দিয়ে মেখে মেখে পান্তা ভাত, গরম ভাত দিয়ে খাই। তারপর হচ্ছে চাপা শুটকি, ইচা শুটকি, এগুলো দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি মেখে খাই। আমার খুবই ভালো লাগে। যখনই আমাদের ঘরে মরিচ শেষ হয়ে যায় তখনই আমি আমার মাকে ভাইয়াকে বলে যাই তাড়াতাড়ি করে মরিচ আনার জন্য, কারণ শুকনো মরিচ ছাড়া আমি একটু থাকতে পারি না। যাই হোক, এত ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু আমি যে কেন আরও বেশি করে লাগালাম না সেটাই বুঝতেছি না। তো আবার যখন মরিচগুলো কাঁচা থাকে আপনি জমি থেকে এনে এনে রান্না করতে পারবেন কাঁচা মরিচ। আবার শুকনো মরিচ শুকিয়ে গুঁড়ি করে তরকারিতে দিতে পারবেন। শুকনো মরিচ শুকানোর পরে 1 বছর 2 বছর থাকবে, যেগুলো নষ্ট হবে না। শুকনো মরিচ রেখে রেখে খেতে পারবেন। এমন ইম্পর্টেন্ট একটা জিনিস। আসলে সবাই যারা আমার এই ভিডিওতে দেখতেছেন, যারা মানে আমি বলবো যে সবাই মরিচ গাছ লাগাবেন। আপনাদের ঘরে যখন মরিচ শেষ হয়ে যাবে দেখবেন পাশের ঘরে কয়েকটা মরিচের জন্য কখনো যাবেন, কিছু মানুষ আছে যারা মুখ কালো হয়ে যাবে, আপনাকে গুনে গুনে হিসাব করে 4টা মরিচ দিবে, 5টা মরিচ দিবে, দেখবেন তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে। তো আসলে আমি সবাই এমন না, কিছু মানুষ আছে এমন যাদের কথা বলতেছি। তো এই জন্যই আপনাদের পাশে যদি অনেক বেশি জমি না থাকে, অল্প জায়গা অল্প জমিনেও আপনারা মরিচ গাছ লাগাতে পারবেন, ঘরের পাশেও মরিচ গাছ লাগাতে পারবেন। কারণ মরিচ এত ইম্পর্টেন্ট একটা জিনিস, মরিচ অবশ্যই লাগাবেন। তো আমার আমার ছোটোবেলা থেকে আমার জেঠিমা দেখতাম যে আমেরিকা যাওয়ার সময় শুকনো মরিচ শুকিয়ে গুঁড়ি করে নিয়ে যেত। কারণ আমার জেঠিমা একদম ছোটোবেলা থেকেই দেখতাম যে অনেক মরিচ গাছ লাগাইতো। তখন থেকে আমি শুধু জেঠিমাকে বলতাম যে টমেটো গাছ কেন বেশি লাগায় না, অন্য গাছ কেন লাগায় না। কিন্তু এখন আমি বুঝতেছি আসলে মরিচ যে কত ইম্পর্টেন্ট জিনিস। তো আর আমরাও অনেক মরিচ শুকাইছি এবছর। আর এখন তো আজকে যেগুলো তুলতেছি অনেক লাস্টের সময়, যে এখন অনেক মরিচ শেষ, অনেক শুকানো হয়ে গেছে আমাদের। অবশ্যই একদিন ভিডিওতে সব মরিচ দেখাবো। তো আপনারা অবশ্যই অন্যান্য সবজি না লাগাই মরিচ গাছ বেশি করে লাগাবেন। আসলে মানুষের মানে বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, তো দৈনন্দিন জীবনে আমাদের অনেক কিছুই প্রয়োজন, আর সেখানে মরিচ একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ মরিচ ছাড়া কোনো রান্না করাই যায় না। তো দেখেন, আসলে মরিচ তুলতে তুলতে অনেক মরিচই শেষ। তাছাড়া যদি বৃষ্টি হইতো তাহলে আরও অনেক বেশি মরিচ ধরতো। কারণ আমরা পানি দিতে দিতে অনেক টায়ার্ড, এই জন্য পানি বেশি দিতে পারি নাই, বিদায় মরিচ অনেক বেশি হয় নাই। যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তারপর দেখেন অনেক সুন্দর সুন্দর লাল মরিচ গাছের পাতা নিচে। তো সবাই মরিচ গাছ লাগাবেন। আর সবাই ভালো কোনো সবজি করবেন, যেমন মরিচ আলু এই ধরনের সবজিগুলো রাখা যায়, এই ধরনের সবজি লাগাবেন। অযথা অনেক ধরনের সবজি গাছ লাগাই
মনে হয় না, মানে অনেক লাভ আছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। অন্য ভিডিওতে আবার দেখা হবে।